এক দেশে ছিল এক সুন্দর রাজ্য যেখানে নানা রকমের পাখি ও পশুপ্রাণী বাস করত। সে রাজ্যের মাঝখানে ছিল এক ঘন জঙ্গল যেখানে পরীরা খেলাধুলা করত। রাজ্যের রাজকুমারী ছিল অপূর্ব সুন্দরী, তার হৃদয় ছিল সবার জন্য খোলা। একদিন রাজ্যে হাজির হল এক ভয়ঙ্কর ডাইনি যার কালো জাদুর ক্ষমতা ছিল। সে রাজ্যের আনন্দ নষ্ট করতে চাইল এবং অন্ধকার জাদু ছড়িয়ে দিল। পরীরা একত্র হয়ে রাজকুমারীকে সাহায্য করার পরিকল্পনা করল। রাজকুমারী সাহস নিয়ে পরীদের সাথে মিলিত হলেন এবং জঙ্গলের দিকে এগোলেন। তারা একসাথে জঙ্গলের গভীরে গিয়ে এক প্রাচীন জাদুর বই পেল। বইটিতে ছিল এক বিশেষ মন্ত্র যা ডাইনির শক্তি কমিয়ে দিতে পারত। রাজকুমারী মন্ত্র উচ্চারণ করলেন, কিন্তু তখনই রাক্ষস এসে হাজির হল। সে ছিল বিশাল আকৃতির, তার গর্জনে পুরো জঙ্গল কেঁপে উঠল। পরীরা তখন একত্র হয়ে রাজকুমারীকে রক্ষা করতে লাগল। নানা রকমের পাখিরা আকাশ থেকে ঝাঁপিয়ে পড়ল রাক্ষসের উপর। পশুরাও একত্র হয়ে রাক্ষসের সাথে লড়াই শুরু করল। রাজকুমারী ধৈর্য ধরে আবার মন্ত্র উচ্চারণ করলেন এবং আশ্চর্যজনক ঘটনা ঘটল। ডাইনির জাদু কমতে থাকল, তার শরীর ছোট হতে থাকল। রাক্ষস তখন ভয় পেয়ে পালানোর চেষ্টা করল, কিন্তু পরীরা তাকে আটকে দিল। পরীরা এক বিশেষ জাদু দিয়ে তাকে স্থির করে দিল যাতে সে আর ক্ষতি করতে না পারে। পশু ও পাখিরা আনন্দে নৃত্য শুরু করল, জঙ্গলে আনন্দ ফিরে এল। রাজ্য আবার শান্তি ফিরে পেল। রাজকুমারী খুশি হলেন এবং সবাইকে ধন্যবাদ দিলেন। পরীরা তখন সবাইকে ধন্যবাদ জানাল এবং এক উৎসবের আয়োজন করল। রাজ্যের সব প্রাণী সেই উৎসবে যোগ দিল, চারদিকে খুশির আমেজ ছড়িয়ে পড়ল। পরীরা আবার তাদের সুন্দর বনভূমিতে ফিরে গেল, কিন্তু তারা রাজকুমারীকে রক্ষা করার প্রতিজ্ঞা করল। রাজকুমারী প্রতিজ্ঞা করলেন তিনি রাজ্যকে সবসময় রক্ষা করবেন এবং ন্যায়ের পথে চলবেন। পাখিরা গানে গানে আনন্দ প্রকাশ করল, পশুরাও নেচে গিয়ে উৎসব পালন করল। ডাইনি ও রাক্ষস আর কখনো ফিরে আসেনি, রাজ্যের সবাই নিশ্চিন্তে বসবাস করতে লাগল। রাজ্য শান্তিতে থাকল, পরীদের জাদুর ছোঁয়ায় সবুজ বন আরও সুন্দর হয়ে উঠল। রাজকুমারী, পরী, পশু ও পাখিরা মিলেমিশে রাজ্যকে আরও সুন্দর করে তুলল। এইভাবেই এক নান্দনিক রাজ্যে নতুন সূর্যের আলো ফুটল আর নতুন গল্পের শুরু হল। রাজ্য আনন্দে ভরে উঠল আর সবাই সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল।